নবীকে নিয়ে কটূক্তি করার কারণে দীপুকে মেরে মারার পরেও রাস্তায় নিয়ে ঝুলাইয়া তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে, তাকে নগ্ন করে যা ইচ্ছা তাই তার সাথে করা হয়েছে মারার পরে। এখন আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে, তার কোনো প্রমাণ পাই না এখন। আমি কিন্তু একজন মুসলিম, তারপরে আমি কিছু কথা বলি, যদি ভালো লাগে তো শেষ পর্যন্ত দেখে বুঝবেন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। ইসলাম মানে কি জানেন? ইসলাম মানে কি? শান্তি। তোমরা যে ওই লোকটাকে মারলা, ঝুলাইলা, পুড়লা, দেখি শান্তির কাতারে পড়ে? এটা কি শান্তির ভিতরে পড়ে? নবীকে এটা আদর্শ শিক্ষা দিছে যে আমাকে নিয়ে যে কোনো কেউ কথা বলে, আমার ধর্মকে নিয়ে কেউ কথা বলে, তাকে তোমরা মাইরা পুইরা ঝুলাইয়া দাও। কোনো ধর্মে লেখা নাই, শুধু ইসলামে না, কোনো ধর্মে এই কথা লেখা নাই যে কারো ধর্মে নিয়ে যে কেউ কটু কথা বলে তাকে মেরে পুরে ঝুলিয়ে দাও। আমাদের নবীকে এখন সে কটু কথা বলছে, কথার কথা সে কটু কথা বলছে। আমাদের নবী জীবন দশায় যখন তিনি জীবিত ছিল, কাফেররা কি করছে? নবীকে গালি দিছে, নবীকে আঘাত করছে, নবীকে কষ্ট দিছে। তো ওই সময় যে নবী চাইতো, তাদের কি অবস্থা হইতো তোমরা জানো, বুঝতে পারতেছো বিষয়টা। আল্লাহর কাছে যদি জাস্ট বলতো যে আল্লাহ এই জাতিকে তুমি উঠায় নাও, এই জাতিকে আর হেদায়েতের পথে আনা সম্ভব না, তুমি তাদেরকে উঠায় নাও, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। নবীর কথা কিন্তু আল্লাহ কখনোই ফালাইতো না, নবীর কথা আল্লাহ অবশ্যই শুনতো এবং কি ওই জাতিকে ধ্বংস করে দিত। কিন্তু নবী সেটা চায় না, যে আমাকে কষ্ট হচ্ছে দেখ, আমি কষ্ট পাওয়ার পরও যদি তাদেরকে হেদায়েতের পথে আনতে পারি, এটাই ছিল নবীর মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, তাদেরকে দিনের দাওয়াত দেওয়া। ওই যে প্রথম কথা বললাম না, ইসলাম মানে কি? শান্তি। তোমরা যে কাজটা করছো এটা কি ইসলামের ভিতরে আছে না বাহিরে চলে গেছে? তোমরা নিজেরাই চিন্তা করো, যে যারা ওর আশেপাশে ছিল, যারা এই কাজটা ঘটাইছো, তোমরা নিজেরাই চিন্তা করো।